কোনে রাজা পর্বতের দিকে রওনা দিচ্ছে। আর চাঁদ সদাগর বলছে, যারে যারে ওরে নেড়াই গিধিনি পর্বতে, গিধিনি পর্বতে তারা সাধু মুনি নেড়াই আনরে তোরে ভগবান ধীরে ধীরে নেড়াই নগর গলিতে লাগিল রাজা রে গিধিনি পর্বতে তারা সাধু মুনি নেড়াই আনরে তোরে পর্বতের দিকে চলে গেছে।
আর এদিকে আজ বেহুলা তো বাসর ঘরে বিপদে পড়ে আজ মাকে স্মরণ করছে। কি বলে? আজ বেহুলা কাঁদছে আর মাকে বলছে, ওরে আমি কি অপরাধ করেছি মা, মনসা সিনাতে পালি নাই মাগো অষ্টমঙ্গলা। তাই আজ বেহুলা বাসর ঘরে কাঁদছে আর মাকে বলছে, মাগো তুমি দেখা দাও মা, আমি আজ বিপদে পড়ে আজ লোহার বাসর ঘরে বড় বিপদে পড়েছি। তাই বেহুলা মাকে বলছে, কোথায় আছো আমার জয় বিশ্বহরি, এখন আমি উপায় কি করি, এখন আমি উপায় কি দেখো? মাগো মা, দেখা দাও গো ও গো মাতা জয় বিশ্বহরি, জয় আমার জয় বিশ্বহরি, এখন আমি উপায় কি করি? মাগো মা, বিপদে পড়িয়া মাগো ডাকি রে তোমারে, জয় বিশ্বহরি, এখন আমি উপায় কি করি, মাগো মা, দেখা দাও গো ও গো
জয় বিশ্বহরি জয় বিশ্বহরি এখন আমি উপায় কি করি। তাই আজ বেহুলা লোহার বছর ঘরে কাঁদছে আর মাকে বলছে, আর এদিকে সিজুয়া পর্বতে মা বিশ্বহরি আজ আসন টলে যাচ্ছে। তাই নেতাকে বলছে, ওরে নেতা, তুই দেখ দেখি ধ্যান জমে আমার কোন ভক্ত বিপদে পড়েছে যে আজ আমার আসন টলে যাচ্ছে। নেতা আচমকা ধ্যান করে দেখছে আর বলছে, মা বিশ্বহরিকে বলছে, মা আজ বেহুলা লোহার বাসর ঘরে অঙ্গ ছেদন হবে, তাই তুমি যাও। নারায়ণপুর যে পথ দিয়ে যাচ্ছে আজ 1600 শুকনি নিয়ে নারায়ণপুর লোহার বাসর ঘরে যাচ্ছে, যে পথ দিয়ে নারায়ণপুর আসছে সে পথ দিয়ে তুমি যাও, আঁচল পেতে বসে থাকবে। আজ মা বিশ্বহরি বিদ্যর বেশ ধারণ করে যে পথ দিয়ে নারায়ণপুর 1600 শুকনি নিয়ে আসছে সেই পথে আজ মা বিশ্বহরি বিদ্যর বেশ ধারণ করে আঁচল পাতে বসে আছে। তাই নারায়ণপুর আসছে হেঁটে হেঁটে, শুকনির দল আসছে উড়ে উড়ে। শুকনির দল যখন এসে পৌঁছেছে মা বিশ্বহরির কাছে, তখন মা বলছে, ওরে বাছা শুকনির দল, তোরা কোথায় যাবি বাবা? শুকনিদের মধ্যে কেউ কেউ বলছে, ওরে ওই বুড়িটা কি বলছে, চল শুনে আসি। কেউ বলছে, যা বলছে বলতে দে, আমরা যে কাজে এসেছি সেই কাজে চল। কেউ বলছে, না চল, ওই বৃদ্ধ বুড়িটা কি বলছে আমরা শুনে আসি। তাই শুকনি দল এসে মা বিশ্বহরিকে বলছে, কি বলছো বিড়ুমা? মা বলছে, ওরে বাচ্চা শুকনি, তোরা কোথায় যাবি বাবা? শুকনির দল বলছে, মা আমরা যাচ্ছি সাতালি পর্বতে লোহার বাসর ঘরে, সেখানে আজ বেহুলার অঙ্গ ছেদন হবে, তাই আমরা সে মাংস খাবার জন্য যাচ্ছি। মা বলছে, ওরে শুকনির দল, তোরা যে মাংস খাবার জন্য যাচ্ছিস বাবা, সে মাংস তার খাবার মাংস নয়। সে মাংস যদি তোরা আমার আঁচলে এনে দিস, তার বদলে তোদেরকে অনেক মাংস পেট ভরে খেতে দেবে। শুকনিরা মায়ের কাছে বলছে, ঠিক আছে মা। তাই আজ শুকনিরা লোহার বাসর ঘর চলে গেল। আর এদিকে চাঁদ সদাগর নারায়ণপুরকে ডেকে আজ বেহুলার অঙ্গ ছেদন করে 1600 টুকরো করে 1600 শুকনির মুখে তুলে দিয়েছে। শুকনিরাকে যে মাংস তুলে দিয়েছে, শুকনিরা মুখের মাংস মুখে রেখেছে, খাই নাই কেউ। তাই আজ চাঁদ সদাগর বলছে শুকনিদেরকে, বলছে, ওরে শুকনির দল, তোরা মুখের মাংস যে মুখে রেখেছিস বাবা, খাইস না কেন? নারায়ণপুর বলছে, খাক বা না খাক মহারাজ, আমরা তো বেহুলার অঙ্গ ছেদন করেছি। তাই আজ শুকনির দলকে বিদায় দিয়ে দিলেন। সেখান থেকে শুকনির দল ওরে উড়িয়া উড়িয়া পক্ষী চলিতে লাগিল, অন্তরিক মায়ের কাছে উপস্থিতি হলো। আজ মা যে জায়গায় বসে আছে
সে জায়গায় মায়ের আঁচলে সমস্ত শুকনি এসে মায়ের আঁচলে মাংস রেখে দিল। রেখে দিয়ে মাছ নিজের অঙ্গ কেটে তাই সমস্ত শুকনিকে পেট ভরে মাংস খেতে দিলেন, আর কিছু মাংস ঘরকে নিয়ে যাওয়ার জন্য দিয়ে দিলেন। তাই মাছ আবার সে বেহুলাকে জীবিত করে আজ বেহুলাকে বলছে, ওরে গো বেহুলা, ওরে বেহুলা, তুই এবার লোহার বাসর ঘরে ফিরে যা। বেহুলা বলছে, না মা, আমি আর লোহার বাসর ঘরে ফিরে যাব না। মা বলছে, ওরে বেহুলা, তুই যদি আজ লোহার বাসর ঘরে ফিরে না যাস তাহলে যে আমার আশা কোনোদিনও পূর্ণ হবে না। তাই বলছি তুই আজ লোহার বাসর ঘরে ফিরে যা, তো যে কোনো বিপদ থেকে তোকে আমি রক্ষা করব, তুই আমাকে স্মরণ করিস। তাই মা আজ বেহুলাকে লোহার বাসর ঘরে পাঠাচ্ছে। আর বেহুলা বলছে, মাই নারী জনম দিও না মা, মনসা নারী জনম দুঃখের জনম সইতে পারি না। সইতে পারি না। বেহুলা বলছি, মা গো, কি বলছে? আমাকে আর লোহার বাসর ঘরে পাঠায়ো না মা, এত কষ্ট আমি আর সহ্য করতে পারবো না মা। মা বলছে, ওরে বেহুলা, তুই যদি আজ লোহার বাসর ঘরে ফিরে না যাস তাহলে যে আমার আশা কোনোদিনও পূর্ণ হবে না। তাই বলছি, ওরে বেহুলা, তুই লোহার বাসর ঘরে ফিরে যা। তাই বেহুলা বলছি, আমায় আর জনমে নারী জনম দিও না গো মা, নারী জনম দুঃখের জনম সইতে পারি না। তোমারে
বলছে নারায়ণপুরকে, বলছে ওরে নেড়ায়, কি এবারে তুই যা, আজ লক্ষিন্দরকে নিয়ে আয়, তাদের সৎকার, তার সৎকার করবো আমরা। আর নারায়ণপুর সে লোহার বাসর ঘরে যখন লক্ষিন্দরকে আনতে গেছে, বাসর ঘরে আবার বেহুলা তার মৃত্যু স্বামীকে কোলে করে নিয়ে আর গুনগুন করে কাঁদছে। নারায়ণপুর যেমনি লোহার বাসর ঘরে যাইছে, আর বেহুলার কান্না শুনে ভূত ভূত করে চিৎকার করে সে ছুটে চলে এসেছে চাঁদ সদাগরের কাছে। তাই চাঁদ সদাগর বলছে, ওরে নেড়াই কি হয়েছে? বলছে মহারাজ বাসরে আজ বাসরে ভূত বেরিয়েছে। চাঁদ সদাগর বলছে কোথায় ভূত, কই ভূত? নারায়ণপুর তোর আশা বন্ধ, ওর মুখে কোনো কথাই বেরিয়েছে না। তাই চাঁদ সদাগর আজ সে নিজে আজ লোহার বাসর ঘরে যায়, দেখছে সত্যি আজ বেহুলা তার মৃত্যু স্বামীকে কোলে করে গুনগুন করে কাঁদছে। বেহুলা আবার জীবিত হয়ে ফিরে এসেছে। চাঁদ সদাগর এতক্ষণ বুঝতে পেরেছে যে বেহুলা তার স্বামীকে নিশ্চয় বাঁচাতে পারবে। তাই সে লজ্জিত হয়ে আজ বেহুলার কাছে বলছে, বেহুলা বলো মা তোমার কি চাই? বেহুলা বলছে বাবা কদলির ভেলা চাই। তাই চাঁদ সদাগর আজ নারায়ণপুরকে বলছে, ওরে নেড়ায় তুই এখনই ছুটে যা আমার কলা বাগানে, সেখান থেকে তুই একটা কলা গাছ কেটে এনে আর মা বেহুলাকে একটি কদলির ভেলা তৈরি করে দে। তাই নারায়ণপুর সে ছুটে চলে গেছে সে চাঁদ সদাগরের সাথে কলা বাগানে গেছে। আর এদিকে মা বিশ্বহরী আজ সমস্ত কলা গাছকে সরু সরু করে দিয়েছে। আবার যে কলা গাছটা মহাদেবের পূজা করে চাঁদ সদাগর, সেই কলা গাছটাকে আবার বিশাল মোটা প্রকাণ্ড মোটা করে রেখে দিয়েছে। নারায়ণপুর আজ সেই কলা বাগানে ঘুরতে দেখতে পেয়েছে তার একটা কলা গাছও নজরে পড়ছে না। এবার সেই যে গাছটায় চাঁদ সদাগর মহাদেবের পূজা করে, সেই গাছটা তার নজরে পড়ে গেছে। সেই গাছটা যখন নজরে পড়েছে, সে যায় গাছটাকে কাটিয়েছে। সে সাদের কলা গাছটাকে কাটিয়ে কাঁধে করে নিয়ে এসে আজ চাঁদ সদাগরের আগেটাই দিয়ে দিয়েছে। চাঁদ সদাগর দেখে তো অবাক,